তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম মামার গাড়িতে। তো মোবাইলের দোকানে ঢুকবো। তো মোবাইলের দোকানে কিবোর্ডের সেটটা নিলাম মোটরোলা মায়ের জন্য, আজকে সারপ্রাইজ মায়ের জন্য। তো এবার ভাইপো গাড়ি চালাচ্ছে, দাদা পিছনে। তো সাইকেলটা নিতে আসলাম ভাইজির জন্য, একটা লেডি সাইকেল। তো ভাইজি স্কুলে যাওয়া আসায় সমস্যা হয়, ঠিকমতো অটো পায় না। তো আগের বার বলেছিল আমাকে যে একটা সাইকেল লাগবে, তো এবার দিলাম সাইকেলটা, দাদা চালিয়ে নিয়ে যাবে। আর আমি মামার গাড়িতে, ভাইপো বাইক নিয়ে বেরোবে। তো চলো দেখা যাক বাড়িতে কি মানে আজকে কেমন লাগে। আর ওদের বাড়ির সবাই মানে অপেক্ষা করছে, আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে তাদের, আর খুশির দিন। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। লোন দিতে এসছি, লোন লোন নিবা? কত ছিল তোমার লোন? কত নিবা? দাও 10-15 হাজার। 10-15 বেশি হয়েছে তোমার নামে, এতগুলো লোন এসছে। ঠিক আছে, দাও। তো দিন না তো ঘরে চলবো। আচ্ছা বন্ধুরা, এই লোন দিচ্ছি এই বয়স্ক মহিলাটাকে। ঠিক আছে, দেখো আজকে লোন মানে পাস হয়েছে এনার নামে। তো এখানে কটা ব্যান্ডেল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বান্ডেল আছে। আজকে লোন আমার মানে কি বলবো, আমার জীবনে আমি অনলাইনে সব কিছু করেছি, মানে ফোনপে, গুগল পে, হ্যানা তেনা, নেট ব্যাঙ্কিং যা আছে সব কিছু করেছি। কিন্তু আজকে আমি ক্যাশ, জীবনের আমার সার্ভিসের ক্যাশ আমি লোন দিচ্ছি ওনাকে। তো আমার উপার্জনের টাকা আমি তুলে দিলাম, যা করবে উনিই করবে। ঠিক আছে, পরবর্তী যে আশাটা আমার আছে সেটা যেন আমার মায়ের স্বপ্ন, আর সেটা যেন মাকে আমি দিয়ে পূরণ করতে পারি, যেটা বাবাকে দিয়ে করতে পারিনি। আর বাবা তো আজ নেই, তো আমি চাই মাকে দিয়েই করব। মায়ের মুখে শুনে নেব যে তিনি কি বলতে চান। তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, তুমি কিছু বলো যে আজকে এই টাকাটা পেয়ে তোমার কেমন লাগছে, মানে তুমি এই টাকাটা দিয়ে কি করবে? এই টাকাটা আমি ঋণ আছি, ঋণ শোধ করবো। তার মানে বলতে চাইছে যে যে দেনাটা ছিল আমাদের, ঠিক আছে, আমাদের এই পরিবেশ, ঠিক আছে, আমাদের প্রচুর টাকা দেনা ছিল, যেটা 2017 থেকে 18 সালের দেনা, আজও পর্যন্ত শোধ করতে পারিনি। তো একমাত্র লটারি ছিলাম আমি, আর সেই লটারিটা যখন বেঁধেছে তখন আমি এই জিনিসটা দিয়ে আজকে যারা যারা দেনা পেত, যারা বাড়ির উপর এসে এই জায়গায় এসে আঙুল তুলে কথা বলেছিল, আমি ঘরের মধ্যে পড়ছি তখনও পর্যন্ত এসে বাড়িতে ডাকাডাকি, উল্টোপাল্টা কথা। তো আজকে এই জিনিসটা দিয়ে আমি সবাইকে মুখ বন্ধ করতে চাই। আর যাই হোক, মায়ের স্বপ্ন যে আজকে এই টাকাটা দিয়ে সবাইকে মানে জবাবটা দিয়ে আজকে স্বাভাবিকভাবে জীবনযাপন আবার নতুন করে শুরু করতে চাই। তো মা এটাই বলতে চেয়েছে। তা তোমার এখন কেমন লাগছে এটা পেয়ে? তুমি যে হাতে নিলে এই লোনটা বন্ধন ব্যাংক বা মহিলা সমিতি, যেটা পেয়ে তোমার কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক, মায়ের কথাবার্তা বয়স্ক মানুষ সবাই বুঝতে পারবে যে একটু উল্টাপাল্টা হতেই পারে। ঠিক আছে, তো মা বলতে চাইছে যে ভালো লাগছে। তো আরও একজন মানুষ আছে, যেটা সত্যি কথা বলতে যেটা আমার মেজদা, আর মেজদাকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, আর ছোটোবেলা থেকে আমার মানে অনেক সাপোর্ট করেছে। যাই হোক, তো মেজদাকে কিছু কোয়েশ্চেন করবো, আর কি বলতে চাই শুনে নেবো মেজদার কাছ থেকে। ভাইজির জন্য আমি এই গিফটটা এনেছি আজকে বাড়িতে, আশা করি ভাইপোর জন্য আমি অনেক কিছু করব। আমার ভাইপো অনেক বাতরামি, ঠিক আছে, ভাইপোর জন্য পরে ভাবা যাবে, আগে ভাইজির জন্য ভেবে নিই। ভাইজিটা বড়, আমার বন্ধুরা তোর কাছ থেকে কিছু শুনতে চাইছে, ওদের কিছু মোটিভেট কর। ভরসায় কোনোদিন কুলায়নি যে ভাই চাকরি পাবে আর স্বপ্ন পূরণ হবে। অনেক মেহনত করার পরেও আজ ভাই সে সফল হয়েছে, যার জন্য স্বপ্নগুলো এক এক করে পূরণ হচ্ছে। আশা করি ছোটো ভাই এগোতে থাকুক আর আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করুক। তুই কখনো কি ভেবেছিলিস যে আমার ভাই হয়তো ফোন করে বলছে দাদা আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, আমার ওখানে পরীক্ষা আছে, টাকা পাঠা কিছু
500 টাকা কি 1000 টাকা তোর কাছে আমি চেয়েছি, তা তুই তখনও মানে কি ভেবেছিস যে আমার ভাই কি আমাকে মিথ্যা কথা বলছে বা অন্য কোনো মেয়ের চক্রে বা কোনো কিছু ভাবে ফালতুভাবে টাকা সেরকম পয়সা কিছুই নষ্ট ভাবিনি। করছে, বা আমার ভাই চাকরি পাবে একদিন, এমন কোনো স্বপ্ন দেখেছিলিস? তাই বল যে সেটা ভাই এখন কখনো চাকরি পাবে। সেটা মানসিকতার উপরে সব কিছু নির্ভর করে, কেন মানুষ তো বলতে কম করে না। নিজের লোকেরাই যখন বলতো যে ভরসা পাই, ওই ভাইয়ের পেছনে খরচ করিস না, চাকরি পাবে না, কোন ভরসায় খরচ করছে, তখন তো স্বাভাবিক, বিশ্বাস করাটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে তোমরা এই পরিবেশ দেখে তো বুঝতে পারছো কেমন মোটিভেট। মাকে তো মায়ের কথা শুনলে, দাদার কথা শুনলে তো তোমরা ভাবতেই পারছো। যাই হোক, মায়ের জন্য একটা গিফট এনেছিলাম, তো আমি এখন বাড়িতে আসলাম। তো এটা ছিল আগের মায়ের ফোন, আমি কিনে দিয়েছিলাম। এটা এটা মানে ডিসপুট হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো কার্যকরী এখন নয়, কিন্তু অনেক কাজে লেগেছে। দেখি দেখা যাক এর মধ্যে কি কি জিনিস দিয়েছে। তো আমি যা হোক দোকান থেকে আমি খুলিয়ে এনেছি, ঠিক আছে, সব রেডি করে এনেছি, বাড়িতে এনে শুধু জাস্ট দেখানোর জন্য। এটা ছিল মোটরোলা, ঠিক আছে, কিবোর্ডের ফোন। তো মায়ের স্বপ্ন আমি আগের বার দুবার, আমি ফার্স্ট টাইম যখন ট্রেনিং থেকে বাইরে আসি তখন আমি মাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে তোমার জন্য একটা ফোন নিয়ে যাব। তো আমি কথা রাখতে পারিনি অনেক পরিস্থিতি খারাপের জন্য। তো আজকে পরিস্থিতি ভালো বুঝে আজকে আমি ফোনটা নিয়ে আসলাম। যাই হোক, ফোনটা দাদা দেখলাম ও সিমটা ওর মধ্যে ভরে চার্জ ফার্জ দিয়ে রেডি রেখেছে, ওর মধ্যে আর কিছু নাই, চার্জার ছিল ওর ভিতরে আছে, ঠিক আছে। তো মায়ের জন্য এই মডেলের একটা মোটোওয়ালা সেট আমি নিয়ে এসে দিয়েছি কিবোর্ডে। এটা মা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারে না, মা যদি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতো তো আমি আইফোন কিনে দিতাম। আমি নিজে স্যামসাং ইউজ করি, কিন্তু মাকে আমি আইফোন কিনে দিতাম যদি সেটা চালাতে পারতো। যাই হোক, কিবোর্ড যাতে সমস্ত মানে কল টল ধরতে পারে, সবার সাথে যাতে যোগাযোগ রাখতে পারে, আমি যাতে কথা বলতে পারি। আর ওই ফোনটাতে মার হাতে দে। বললে কথা ঠিকভাবে শোনা যেত না, ফোনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, মায়ের কাছ থেকে আজকে ফোনটা তুমি আশা করে ফোনটা নিয়ে আজকে তোমার কেমন লাগবে? জীবনে কখনো ভাবতে পেরেছো যে আমি কোনোদিন ফোন ইউজ করবো? তুমি এটা বলো যে তুমি কখনো ভাবতে পেরেছো যে উল্টো করে ফোনটা ধরেছে, ঠিক আছে, তুমি কোনোদিন ভাবতে পেরেছো যে ফোন আমি ইউজ করবো? না, আজকে ফোনটা নিয়ে তোমার কেমন লাগছে? ভালো লাগবে। আজকে কি এই মোমেন্টে কেউ বাড়িতে এসে যদি কেউ বড় কথা বলে তুমি শুনবে? না, কেন? আর শুনবো না। কেন এতদিন শুনেছি, আজকে কেন শুনবো না? আজকে আমার উপরওয়ালা আমার রাস্তা দিয়েছে। একদম একদম। তো অনেকে এসছে, অনেকে বড় বড় কথা বলে গেছে এই আমার মানুষটাকে। রাস্তা দিয়েছে, তাইতে বড় কথা আর শুনবো না, খুব শুনেছি। যাই হোক, যখন ঘরে পড়তে বসেছি তখন বাড়িতে এসে যদি কেউ উল্টো পাল্টা কথা বলেছে তো চুপচাপ শুনতে হয়েছে। তা আজকে এই মানুষটা কি শুনবে? কান বেশি বেশি কম কথা বলেছে, মানছি, শুনেছি। যে যদি কেউ এসে বড় কথা, আশা করি বড় কথা বলার কথা সেটা অনেকদিন আগেই ঘুষে গেছে। যখন আমি চাকরি পেয়েছি তারপর থেকে আর কেউ আসে না, যখন চাকরি পাইনি তখন এসেছিল। তো এখন বড় কথা বলার কারোর সাহস নেই। তোমরা যেদিন সাকসেস হবে না ভাই, সেদিন বুঝতে পারবে যে মায়ের ভালোবাসা কেমন। আজকে বাবা নেই, বাবা যদি থাকতো অনেক ভালো লাগতো। তো মা বাবাকে কিছু গিফট করলে কতটা ভালো লাগে সেটা তোমরা বুঝতে পারবে, ফিলিংস আসবে সেদিনে। তো যাই হোক, ছোটো ছোটো ভাই বোনদের জন্য আমার আন্তরিক ভালোবাসা আছে আর শুভকামনা আছে। তোমরাও এগিয়ে যাও, আর এই দিনটা তোমরাও, আমি চাই যে তোমাদের জীবনেও এই দিনটা আসে। এটাই সেই আমার ভাইজি, ঠিক আছে। তো আজকে ভাইজের মুখ থেকে শুনে নাও ওর ফিলিংসটা কেমন লাগছে, ঠিক আছে। তো মানে আজকে তোর সাইকেলটা কেমন লাগবে? আমার তো খুব ভালো লাগছে যে আমার কাকা নিজে মানে রোজগার আমার কিছু কিনে দিয়েছে। আজকে সাইকেলটা যে এনে দেবো, তুই কখন ভাবলি যে সাইকেলটা আজকে এনে দেবো? ছোটবেলায় যাওয়ার সময় বলে গেলে হ্যাঁ, সেই সময় মনে হলো যে আমার কাকাকে কিছু কিনে নিয়ে আসতো আমার জন্য। আচ্ছা দাদা, যাই হোক বন্ধুরা, শুনলে ভাইদের মুখ থেকে, আশা করো আর ভাইজির জন্য তোমাদের ভালোবাসা দিও, ঠিক আছে। আর তোমাদের আশীর্বাদ করো যেন ভাইজি অনেক ভালো পড়াশোনায়, ঠিক আছে। আমি দেখেছি ওর মধ্যে, আমি ক্লাস নিয়েছি ওকে, তো অনেক ভালো ভালো যদি শেখে, ও শেখার চেষ্টা আছে, কিন্তু যদি শিক্ষক সেইভাবে ওকে শেখাতে পারে ও শিখতে পারবে, ও নিতে পারবে, ঠিক আছে। ওর মধ্যে সেই কোয়ালিটি আছে। তো যাই হোক, এটাই ছিল ভিডিও।